আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছো? আশা করি দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখানে আছো আল্লাহ পাকের রহমতে ভালো আছো। আজকে তোমাদেরকে আমি দেখাবো চিকেন স্যান্ডউইচ। এখানে দেখো আমি পানি গরম করে নিয়েছি। এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট, পরিমাণ মতন লবণ দিয়ে এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। এখন ভালো করে রান্না করে নেব, 15 মিনিট রান্না করে নেব। এখন পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 চামচ কালো গোলমরিচ গুঁড়ো। এই চিকেনটাকে ভালো করে রান্না করে নিতে হবে। আমার সময় লেগেছিল 15 মিনিট। এ পর্যায়ে আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এইদিকে আমার চিকেনটা ভালোভাবে রান্না করতে করতে আমি এদিকে সবজিগুলো সব কেটে নেব। আমি এখানে একটা বড় সাইজের গাজর নিয়েছি। গাজরটাকে ভালো করে কুচি কুচি করে নিচ্ছি। দেখো, তোমরা নাইফ দিয়ে বা ঘরের বটি দিয়েও তোমরা কেটে নিতে পারো। এখন আমি এখানে একটি শসা কেটে নিচ্ছি। একটি বড় সাইজের টমেটো নিয়েছি, আর নিয়েছি আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ। এখানে আমি 7 পিস পাউরুটির পিস নিয়েছি। এখন পাউরুটির সাইডের যে শক্ত অংশটুকু কেটে ফেলে দিচ্ছি। তোমরা চাইলে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এবং চারোদিক দিয়ে আমি কেটে নেব সমস্ত পাউরুটির পিসগুলো। এখন আমি পাউরুটির পিসগুলো সব এখন কোনাকুনিভাবে কেটে নিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডিজাইন, যে কোনো ডিজাইনে করে কাটতে পারো। এখানে শসা, গাজর, টমেটো, পেঁয়াজ দেখো কি সুন্দর করে আমি কেটে নিয়েছি। তোমরা তোমাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখানে আমি চিকেনগুলো সিদ্ধ করার পর ঠান্ডা করে ভালো করে তারপরে হাত দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি। তোমরা চাইলে কাঁটা চামচ দিয়েও চিড়ে নিতে পারো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এখন একটা মিক্সিং বলে দেখো, এখন কেটে রাখা শসাগুলো দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিলাম আমি গাজর কুচি। গাজর কুচিটা খুবই হেলদি, তোমরা জানো। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। এর উপরে টমেটো কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে পাতাকপিটাও দিতে পারো। এখন আমি আমার রান্না করা চিকেনগুলো সব এর উপরে দিয়ে দেব। তোমরা এটা বাসায় অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টস করে জানাবে কেমন হয়েছে। তোমরা এটা সকালে বিকেলে নাস্তায় খেতে পারো, বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারো। এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে এই মেয়োনিজটা বানাতে খুবই মজার হয় আর খুব খেতে ভালো লাগে। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই তো এখানে 4-5 চামচ আমি এখানে মেয়োনিজ দিয়ে দেব। তোমরা তোমাদের সবজি অনুযায়ী মেয়োনিজ বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আর আমার ঘরে প্রতিদিন এগুলি বানাতে লাগে, কারণ আমার বাচ্চাদের টিফিনে দিতে লাগে। সন্ধ্যাবেলা ওর একটু দিয়েই বানিয়ে দিই, ওদের টিচার আসলে তা আগে বানিয়ে দিই। এখন আমি 4 চামচ চিলি সসটা দিয়ে দেব। চিলি সসটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এখন এর উপরে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে একসাথে মিক্স করে নেব। তোমরা ভালো করে মেখে নেবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত খুব ভালো লাগে। তোমরা ইচ্ছে করলে এটা রুটি দিয়ে রোল বানিয়ে খেতে পারো। আমি বেশিরভাগ সময় এটা রোল বানিয়ে বাচ্চাদেরকে দেই, ওরা খুব পছন্দ করে। এই তো আমার স্যান্ডউইচের পুরটা কি সুন্দর হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পাউরুটি পিসের ভিতরে সবগুলো একে একে করে দিয়ে আমি স্যান্ডউইচ বানিয়ে নেব। দেখো কতটা লোভনীয়, কতটা ইয়াম্মি, কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। তোমরা অবশ্যই এটা বাচ্চাদেরকে বানিয়ে দিবে, ওরা খুবই পছন্দ করবে। তাহলে আজ এখানেই রাখি। ইনশাল্লাহ আগামী নতুন কোনো ব্লগে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। ভালো থেকে সবাই, খোদা হাফেজ।